আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেখান থেকে আপনি কেন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আপনি যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য, কেননা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কি ভুলের কারণে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করুন। ওপেন করার পর আপনারা পেজ বা প্রোফাইলে চলে আসবেন। তারপর এখানে যে দেখবেন যে 3 ডট মেনু আছে, প্রোফাইল আইকন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার নামের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে নামার পরে এখানে মোর অপশন লেখা আছে, এখানে ট্যাপ করবেন। ভিডিওতে ট্যাপ করবেন। এখানে সেভ লাইক নিড রিভিউ, জাস্ট নিড রিভিউ উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে যদি আপনাদের কোনো ফেসবুক রিল বা ভিডিওতে কোনো রকম কপিরাইট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। সেটা আপনাদের যদি কোনো মিউজিক থেকে কপিরাইট আসে বা যে কোনো কারণে কপিরাইট আসে ভিডিওতে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে সেই ভিডিওটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে যদি আপনাদের মিউজিকে কপিরাইট থাকে তাহলে মিউজিকটা এখান থেকে চেঞ্জ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা আবার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যে আপনাদের 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে পেজ স্ট্যাটাস লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তারপর যদি আপনাদের এই পেজ হ্যাজ নো ইস্যু, এখানে যদি গ্রিন টিক মার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ এখানে কোনো পলিসি ইস্যু বা রেস্ট্রিক্টেড বা আদার্স অন্য কিছু নাই। এখানে যদি আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো রকম সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে পেজ হ্যাজ সাম ইস্যু লেখা থাকতো বা ইস্যু লেখা থাকতো এইরকম। তারপর এখান থেকে রিকমেন্ডেবল দেখেন অ্যাক্টিভ আছে, আপনারা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন পেজ রিকমেন্ডেবল, অর্থাৎ এখানে যদি আপনারা এখান থেকে যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পেয়েও থাকেন, যদি আপনাদের নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইল কখনো ভাইরাল হবে না বা ভিউ বেশি হবে না। আর যদি এরকম রিকমেন্ডেবল থাকে যদি আপনাদের, তাহলে কিন্তু বুঝবেন যে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে মনিটাইজেশন পাবেন। তারপর এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পরে এখানে মনিটাইজেশন লেখা আছে, এখানে অ্যাক্টিভ লেখা আছে। এখান থেকে ইওর পেজ হ্যাজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আমি এই পেজ থেকে আর্নিং করতে পারবো, মনিটাইজেশন পাবো। তারপর আদার্স আপডেট, এখানে ট্যাপ করবেন। এখানে আদার্স আপডেট নাথিং টু সে হেয়ার, এখানে যদি আপনাদের কোনো রকম ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো রকম ইস্যু থাকতো বা সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে আপনাদের শো করতো। তারপর এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পরে আপনারা সেটিং অপশনে ট্যাপ করবেন। আপনারা এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সাপোর্ট ইনবক্স লেখা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিপোর্টস অ্যাবাউট আদার, এখানে যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো রকম সমস্যা থাকে তাহলে এখানে শো করবে। আপনারা জাস্ট এখান থেকে কিন্তু ক্লিয়ার করবেন, তখন কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে এখানে নো রিপোর্টস, মানে আমার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা নেই, কোনো রকম ইস্যু নেই। তারপর এখান থেকে ইওর অ্যালার্টস, এখানে নো ভায়োলেশন, আমি ফেসবুকের নিয়ম মেনে কাজ করতেছি তাই আমার এখানে নো ভায়োলেশন, আমার ফেসবুক পেজে কোনো রকম ইস্যু বা ভায়োলেশন নেই। এগুলো যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা ফেসবুক টিমের কাছে আপিল করবেন। আপিল করার পরে আপনারা নিয়মিত কাজ করেন, তাহলে দেখবেন যে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। ধন্যবাদ।